আজকে আমরা ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ে পুরো কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। ফুল মার্কস 30 আর সময় রয়েছে 1 ঘন্টা। একই দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 10টি। 1 গুণন 10 সমান সমান 10। ক নম্বরে রয়েছে ইতিহাস কাকে বলে। খ নম্বরে রয়েছে আমাদের দেশের প্রধান নদীর নাম কি। গ নম্বরে রয়েছে ভারতের জাতীয় পাখির নাম কি। ঘ নম্বর রয়েছে নীল নদের দান বলা হয় কোন দেশকে। ই নম্বর রয়েছে মেগাস্থিনিস লেখা গ্রন্থের নাম কি। চ নম্বর রয়েছে ভারতবর্ষের দক্ষিণ অংশকে কী বলে। ছ নম্বর রয়েছে ইংরেজিতে জাদুঘরকে কী বলে। বর্গীয় নম্বর রয়েছে আদিম মানুষ প্রথমে কী আবিষ্কার করেন। ঝ নম্বর রয়েছে দাবানল কি। ই নম্বর রয়েছে আদিম মানুষ কোথায় বসবাস করতো। ট নম্বর রয়েছে বুদ্ধিমান মানুষের অপর নাম কি। ঠ নম্বর রয়েছে অর্থশাস্ত্র কে রচনা করেন। দুইয়ের দাগে রয়েছে মিথ্যা বা সত্য লেখন, মানে সত্য মিথ্যা খুঁজতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। যে কোনো 5টি রয়েছে। 1 গুণন 5 সমান সমান 5। ক নম্বরে রয়েছে ইতিহাসের সব কথাই মন গড়া। খ নম্বরে রয়েছে আর্যরা বাস করত দক্ষিণ ভারতে। গ নম্বরে রয়েছে বুঝতে গেলে ভূগোল জানতে হবে। ঘ নম্বরে রয়েছে লুসির মাথাগুলো ছোট ছিল। ইউ নম্বর হবে হোমো হাবিলিস হলো বুদ্ধিমান মানুষ। চ নম্বর রয়েছে আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস খেত। 3-এর দাগে রয়েছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো, যে কোনো 5টি। 1 গুণন 5 সমান সমান 5। ক নম্বরে রয়েছে ভারত, ভুটান, চীন, ইউরোপ এর মধ্যে কোনটা ভুল আছে সেটাকে খুঁজতে হবে, যেটা ভুল থাকবে সেটার নিচে দাগ দিতে হবে। তারপরে খ নম্বরে রয়েছে লোহা, তামা, ব্রোঞ্জ, তুষার। গ নম্বর রয়েছে অরণ্য, বন, জঙ্গল, সাগর। ঘ নম্বর রয়েছে বরফ, চকমকি, কাঠ, দেশলাই। ইউ নম্বর রয়েছে গরিলা, শিম্পাঞ্জি, এপ, মানুষ। চ নম্বর রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী, হিমালয়। 4 দাগে রয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 2 গুণন 5 সমান সমান 10। প্রতিটা কোশ্চেনের মান 2 করে আছে, 5টা কোশ্চেনের উত্তর দিতে হবে। ক নম্বর রয়েছে আদিম মানুষ আগুনের কী কী ব্যবহার করত। খ নম্বর রয়েছে আদিম মানুষ দলবদ্ধভাবে বসবাস করতো কেন। গ নম্বর রয়েছে নব্য প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রায় কীরূপ ছিল। ঘ নম্বর রয়েছে এপ কাদের বলা হয়। ইউ নম্বর রয়েছে ভারতকে উপমহাদেশ বলা হয় কেন। চ নম্বর রয়েছে ধাতুর যুগ কাকে বলে। ছ নম্বর রয়েছে প্রাচীনকালে নদীর তীরে সভ্যতাগুলি গড়ে উঠেছিল কেন। এই হলো আজকের ইতিহাসের পুরো কোশ্চেন ষষ্ঠ শ্রেণীর যা কোশ্চেন আছে। তোমরা ঠিকমতো এই কোশ্চেন উত্তরগুলো পড়বে, প্রতিটা কোশ্চেন ঠিকভাবে দেখবে এবং উত্তরগুলো পড়বে, প্র্যাকটিস করবে সবগুলো কোশ্চেনকে নিয়ে। পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে।